আমার করা উচিত আই শুড ডু, আমার বলা উচিত আই শুড সে, আই শুড সে, আমার শোনা উচিত আই শুড লিসেন, আই শুড লিসেন, আমার লেখা উচিত আই শুড রাইট, আই শুড রাইট, আমার কি করা উচিত শুড আই ডু, শুড আই ডু, প্রশ্ন করলে শুডটা আগে আসবে, শুড আই ডু, আমার কি করা উচিত, শুড আই সে, আমার কি বলা উচিত, শুড আই রাইট, আমার কি লেখা উচিত, শুড আই কাম, আমার কি আসা উচিত, ওকে, শুড আই কালেক্ট, আমার কি সংগ্রহ করা উচিত। আচ্ছা, আই মে ডু, আমি করতে পারি, হয়তো করতে পারি, এটা সম্ভাবনা, পসিবিলিটি। সো আমি একদম কনফার্ম না। যদি বলি যে আমি একদম কনফার্ম আমি করব, তাহলে কি বলতাম, আই উইল, মানে আই উইল ডু, এটা হচ্ছে একদম কনফার্ম, 100% কনফার্ম। বাট আই মে ডু মানে আমি করতে পারি, সম্ভাবনা আছে, কিন্তু আমি 100% কনফার্ম করে বলছি না। তাহলে আই মে ডু, আমি করতে পারি, তবে এটা খুবই স্ট্রং একটা অর্থ দিবে, স্ট্রং। আচ্ছা, এখন যদি বলি আই মাইট ডু, এর অর্থ কি হবে, অর্থ সেম, আমি হয়তো করতে পারি, তবে মে হচ্ছে স্ট্রং পসিবিলিটি, মানে বেশি সম্ভাবনা, আর মাইট হচ্ছে একটু উইক পসিবিলিটি, মানে কম সম্ভাবনা। ওকে, সো দ্যাটস দি বেসিক ডিফারেন্স বিটুইন মে অ্যান্ড মাইট। বাট মে হচ্ছে বেশি ইউজ করা হয়, হ্যাঁ। সো আই মে ডু, আমি হয়তো করতে পারি, সম্ভাবনা আছে। এখন দেখেন, আমি কি করতে পারি, আই ওয়ান্ট টু টেক এ পারমিশন, হ্যাঁ, ইটস এ পারমিশন। সো আমি যদি বলি ক্যান আই ডু, আমি কি করতে পারি, এটা হবে, তবে এটা হচ্ছে ফর্মাল। মে আই ডু, আমি কি করতে পারি, আপনি ফর্মাল প্লেসে অবশ্যই মে বলবেন, ক্যান বলবেন না। ক্যান বলতে পারেন আপনি হচ্ছে গিয়ে উইথ ফ্রেন্ডস, যাকে আপনি তুই তুমি করে বললে কোনো সমস্যা নেই, তাকে আপনি ক্যান বলতে পারেন। ক্যান আই ডু, ক্যান আই সি, ক্যান আই টাচ, হ্যাঁ, ক্যান আই ক্যাচ, or can I get your pen please? So we use can in informal situation. Okay, so এটা হচ্ছে ইনফর্মাল, এটা হচ্ছে ফর্মাল। একদম অফিসিয়াল ক্ষেত্রে আপনার টিচার, আপনার অফিসের বস, যেখানে যাকে আপনি অবশ্যই সম্মান দিয়ে রেসপেক্ট করে বলতে হবে, তাকে অবশ্যই আপনি মে বলবেন, ক্যান বলবেন না, রাইট? তো এই জন্য হচ্ছে আমরা স্কুলে বা কলেজে গেলে বলি যে মে আই কাম ইন স্যার, রেসপেক্ট করে বলি আর কি। আচ্ছা, আমি হয়তো করতে, এটা একটু আগে বলেছি। এরপর তোমাকে হতে হবে, তোমাকে হতে হবে মানে কি, ইউ হ্যাভ টু বি, তোমাকে হতে হবে, ইউ হ্যাভ টু বি আ টিচার, তোমাকে একজন শিক্ষক হতে হবে, অর ইউ হ্যাভ টু বি আ ডক্টর, ইউ হ্যাভ টু বি আ, কি বলবেন, ইউ হ্যাভ টু বি আ পাইলট, ইউ হ্যাভ টু বি আ বিজনেসম্যান। ওকে, সো ইউ হ্যাভ টু বি আ লয়ার, যাই বলেন। এখানে কি হবে, নাউন হলে একটা আর্টিকেল এ বা এন লাগবে, ইউ হ্যাভ টু বি অ্যান ইঞ্জিনিয়ার। আচ্ছা, অথবা ইউ হ্যাভ টু বি অ্যান আর্টিস্ট। এবার নাউন না বলে বলি অ্যাডজেক্টিভ, দেখেন তো কি বলবো, অ্যাডজেক্টিভ বলবো। দেখেন, ইউ হ্যাভ টু বি, ইউ হ্যাভ টু বি স্মার্ট, তোমাকে স্মার্ট হতে হবে, তোমাকে সুন্দর হতে হবে, ইউ হ্যাভ টু বি স্মার্ট, ইউ হ্যাভ টু বি ব্রিলিয়ান্ট, ইউ হ্যাভ টু বি পোলাইট, ভদ্র হতে হবে, ইউ হ্যাভ টু বি সিনসিয়ার, তোমাকে আন্তরিক হতে হবে, ইউ হ্যাভ টু বি লয়াল, তোমাকে বিনয়ী হতে হবে। ওকে, সো ইউ হ্যাভ টু বি পেশেন্ট, তোমাকে ধৈর্যশীল হতে হবে। তো আমরা এখানে অ্যাডজেক্টিভও বলতে পারি, অথবা আমরা বলতে পারি যে একটা অ্যাডভার্ব, কিরকম, ইউ হ্যাভ টু বি হোম, তোমাকে বাড়িতে থাকতে হবে, ইউ হ্যাভ টু বি হোম মানে তোমাকে বাড়িতে থাকতে হবে। এখানে অ্যাডভার্ব থাকলে এখানে বি অর্থ হবে থাকা, হওয়া না। সো ইউ হ্যাভ টু বি অ্যাট স্কুল, তোমাকে বিদ্যালয়ে থাকতে হবে, ইউ হ্যাভ টু বি অ্যাট অফিস, তোমাকে অফিসে থাকতে হবে, ইউ হ্যাভ টু বি অ্যাট দ্য পার্ক, তোমাকে পার্কে থাকতে হবে, রাইট? তো এখানে অ্যাডভার্ব আসতে পারে, অ্যাডভার্ব আসলে এখানে বি অর্থ হয়ে যাবে থাকা, অবস্থান করা, আমার অবস্থান। আর অ্যাডজেক্টিভ নাউন থাকলে অর্থ হবে কি, হওয়া, হওয়া। তোমার থাকতে হবে, তোমার থাকতে হবে, ইউ হ্যাভ টু হ্যাভ। ভাই এখানে ডাবল হ্যাভ কেন আসছে, দুইটা হ্যাভ কেন আসছে? মনে করেন আমি যদি বলি ইউ হ্যাভ, আপনি ধরেন যে এখানে হ্যাভ টু নাই, সো ইউ হ্যাভ পাওয়ার, তোমার ক্ষমতা আছে, ইউ হ্যাভ পাওয়ার, তোমার ক্ষমতা আছে, অথবা ইউ হ্যাভ নলেজ, তোমার জ্ঞান আছে। ওকে, ইউ হ্যাভ ফ্রিডম, তোমার স্বাধীনতা আছে, ইউ হ্যাভ স্কিল, তোমার দক্ষতা আছে, রাইট? ইউ হ্যাভ স্কিলস।
এখন দেখেন, সো আমি যদি বলি ইউ হ্যাভ, তোমার আছে, বাট যদি বলি তোমার থাকতে হবে, তো এজন্য এই যে হ্যাভ টু এজন্য আসছে এখানে। এই হ্যাভ তো এখানে আগেই ছিল, তাই না? সো ইউ হ্যাভ টু হ্যাভ, তোমার থাকতে হবে, বুঝছেন? এই হ্যাভটা এখানে আগেই ছিল, তাছাড়া আমি এখানে ওই যে থাকতে হবে বললাম না, এই জন্য হ্যাভ টু নিয়ে আসছে। ইউ হ্যাভ টু হ্যাভ পাওয়ার, তোমার ক্ষমতা থাকতে হবে। ইউ হ্যাভ টু হ্যাভ স্কিলস, তোমার দক্ষতা থাকতে হবে। ইউ হ্যাভ টু হ্যাভ নলেজ, তোমার জ্ঞান থাকতে হবে। ইউ হ্যাভ টু হ্যাভ পেশেন্স, তোমার ধৈর্য থাকতে হবে। আচ্ছা, এখানে জাস্ট কি হবে, এখানে নাউন হবে, আর কিছু হবে না, রাইট? কিন্তু এটা অবজেক্ট তো, এই জন্য আর কি। সো আমি অবশ্যই হব, আই মাস্ট বি, এটা খুবই স্ট্রং, খুবই স্ট্রং। আই মাস্ট বি, আমি অবশ্যই হব। আই মাস্ট বি, আই মাস্ট বি আ টিচার, আমি একজন শিক্ষক অবশ্যই হব। আই মাস্ট বি আ সিঙ্গার, আমি অবশ্যই একজন গায়ক হব। আই মাস্ট বি আ লয়ার, আমি অবশ্যই একজন কি হব, আইনজীবী হব। এরপর আই মাস্ট বি হ্যাপি, আমি অবশ্যই সুখী হব। আই মাস্ট বি ব্রিলিয়ান্ট, আমি অবশ্যই মেধাবী হব। আই মাস্ট বি অ্যাংরি, আমি অবশ্যই রাগান্বিত হব। হ্যাঁ, আই মাস্ট বি ইন ইউর হাউস, আমি অবশ্যই তোমার বাড়িতে থাকবো। আই মাস্ট বি অ্যাট দ্য পার্ক, আমি অবশ্যই পার্কে থাকবো। আই মাস্ট বি অ্যাট দ্য বাস স্টপ, আমি অবশ্যই বাস স্টপে থাকবো, মানে আমি ওখানে পৌঁছাবো আর কি, এরকম আর কি। আই মাস্ট ডু, আমি অবশ্যই করব, এটা খুবই স্ট্রং। আই মাস্ট গো, আমি অবশ্যই যাব। আই মাস্ট লার্ন, আমি অবশ্যই শিখব। আই মাস্ট হেল্প, আমি অবশ্যই সাহায্য করব। আই মাস্ট কালেক্ট, আমি অবশ্যই সংগ্রহ করব, হোয়ারএভার। এরপর এই পর্যন্ত আপনারা হচ্ছে প্র্যাকটিস করেন। নেক্সট ক্লাসে হচ্ছে আমরা জানবো হচ্ছে, আমাদের নেক্সট ক্লাসে যেটা আসবে সেটা হচ্ছে এগুলো শুড হ্যাভ ডান, শুডেন্ট হ্যাভ ডান, মাস্ট হ্যাভ ডান, কুড হ্যাভ ডান, এগুলো নিয়ে ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে প্র্যাকটিস হবে। হ্যাঁ, সো আপনারা ভালো থাকবেন। ক্লাসটা ভালো করে বুঝতে পারলে কমেন্ট বক্সে ডান লিখবেন, আর কোর্সে ভর্তির জন্য এই নম্বরে কন্ট্যাক্ট করবেন। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম, টেক কেয়ার অলওয়েজ।